হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের মজলিসের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তিনি সাহাবীদেরকে জিজ্ঞেস করতে লাগলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো সবচেয়ে বেশি অভাবী কারা, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং সবচেয়ে বেশি দুর্ভাগা মানুষ কারা? তখন সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি যার কাছে কোনো ধরনের দিনার অথবা যার কাছে কোনো ধরনের দিরহাম অথবা যার কাছে কোনো ধরনের অর্থ সম্পদ কিছুই থাকে না, আমরা জানি সবচেয়ে বেশি অভাবী এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই মানুষরা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমাদের উত্তরটি সঠিক হয়নি, বরং সবচেয়ে বেশি অভাবী, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং সবচেয়ে বেশি দুর্ভাগা হচ্ছে ওই সমস্ত মানুষরা যারা কিয়ামতের মাঠে অঢেল নেক সম্পদ নিয়ে উঠবে এবং প্রচুর পরিমাণে ইবাদত বন্দেগী নিয়ে উঠবে, কিন্তু সে কাউকে কষ্ট দিয়েছে অন্যায়ভাবে, অথবা কারো উপর জুলুম করেছে, অথবা সে কারো জায়গা জমির সম্পত্তি লুটপাট করেছে, অথবা কারো ধন সম্পদ লুটপাট করে খেয়েছে, অথবা যে কোনো মানুষকে সে যে কোনো ভাবে অন্যায় করেছে অথবা জুলুম করেছে, সে তখন তার বদলা অনুযায়ী সে পাওনাদারদেরকে সে নেক আমল দিতে থাকবে এবং একটা পর্যায়ে আস্তে আস্তে সে তার সব নেক আমল খালি করে ফেলবে, কিন্তু তার পাওনাদার এখনো থেকে যাবে। তারপরে সে ওই পাওনাদারদের গুনাহ যেগুলো থাকবে সেগুলো সে বহন করতে থাকবে এবং আস্তে আস্তে করে একটা পর্যায়ে এভাবে যখন সবকিছু সম্পূর্ণ হয়ে যাবে তখন আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন।